হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশে ম্যাম লন্ডন। এখন সকালবেলা ব্রেকফাস্ট রেডি করছি। আজকে হচ্ছে শনিবার। তো স্কুল যেহেতু এক সপ্তাহ ধরে বন্ধ যাচ্ছে, আমাদের স্কুল আরও এক সপ্তাহ এক্সট্রা বন্ধ আছে। এখানকার স্কুলগুলো হয় কি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সব স্কুলে বন্ধ থাকে। যেমন সব স্কুলে আপনি মনে করেন 2 মান্থ ইয়ারলি বন্ধ থাকবে। তবে কোনো কোনো স্কুল বন্ধগুলো ম্যাচ করে দেয়। যেমন এই হাফ টার্মে আমাদের 2 উইকস দিয়েছে, আবার সামনে যখন সামার হলিডে আসবে তখন আবার আমাদের 1 উইকস লেস করে সেই হলিডেটা দেবে। অনেকেই প্রশ্ন করেছেন যে আপু আমাদের স্কুল তো 1 উইক বন্ধ, আপনাদের কেন 2 উইকস? ব্যাপারটা ঠিক এমন যে আমাদের এখন দিয়েছে 2 উইকস, আপনাদের পরে আবার এক সপ্তাহ বাড়িয়ে দিবে। তো আমি বাচ্চাদের এর মধ্যে খাইয়ে দিয়েছি। আর এখন আমার হাজব্যান্ডের জন্য প্রত্যেক দিনের মতো ডিম পোস্ট করছি, আর আমার জন্য নাস্তা রেডি করে নেব। আজকে বিজি দিনও বলতে পারেন, আবার বলা যেতে পারে যে অনেক দিন পর, যেমন ভাইরাসের সময়গুলো গেল, অনেক দিন বিয়ে খাওয়া হয়নি। অনেক দিন পর আজকে হচ্ছে একটা বিয়ে খেতে যাব, এবং ওনাদের আমি আপনাদের আরেকবার দেখিয়েছিলাম, আমার বাসনার বেড়াতে আসছিলেন, তাদেরই আজকে একটা রিসেপশনের মতো অনুষ্ঠান করবে। তো সেটাতে আমরা যাব আজকে ইভিনিংয়ে। তো আমার আর কোনো প্রিপারেশন নেই। আমার কাছে মনে হয় যে দাওয়াত আসছে, যেতে হবে, এই আর কি। বাচ্চাদের সব কিছু রেডি আছে। সন্ধ্যা হলে রেডি হব, তারপর সবাই মিলে চলে যাব। একজনের প্রশ্ন ছিল যে আপু ভাইয়া তো পেঁয়াজ মরিচ দিয়ে ডিম খাওয়া শুরু করেছে, তবে এখন আবার ডিম পোস্ট কেন দিচ্ছেন? ও একদিন খেয়ে বলে কি যে আমার ডিম পোস্টই ভালো, তুমি আমাকে ডিম পোস্টই দিও। তো আমার জন্য এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজছি, আর ওর জন্য তো আগেই ভেজে নিলাম ডিম পোস্ট। কিন্তু এই ডিম ভাজা দেখে আমাকে বলছে যে দেখো, তুমি আরেকটা ডিম এখানে বেশি দাও, আমি আজকে একটু পেঁয়াজ মরিচ দিয়ে টেস্ট করব। মানে ওর একটা স্বভাব কি, মানে আমি যেটা করি সেটাকে সে কপি করবে, মানে এরকম একটা অবস্থা। তো আমি যেহেতু খাচ্ছি, এখন ও খাবে, তাই এখানে 2টো ডিম একসাথে করে ভেজে নিলাম, ওকে অর্ধেকটা দিয়ে দিব আর আমি অর্ধেকটা খাবো। আসলে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজাটা সত্যি কথা বলতে খিচুড়ি বলেন, গরম ভাত, এগুলোর সাথে ভালো লাগে। অনেকে কিন্তু রুটি দিয়ে এটা পছন্দ করে না, তবে আমার কাছে ভালো লাগে। আমি প্রত্যেক দিন ডিম খাই না, তবে মাঝে মধ্যে খেলে আমি বেশিরভাগ খেতে চেষ্টা করি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খাওয়াটা। কারণ পোস্ট করা ডিমটা আমার কাছে কেমন যেন লাগে, খুব বেশি একটা ভালো লাগে না, সেজন্য। সব কিছু রেডি করে টেবিলে দিয়ে দিলাম, এখন দুজন খাবো। আমরা ব্রেকফাস্ট করছি আর গল্প করছিলাম যে আমাদের তো ম্যারেজ অ্যানিভার্সারি চলে আসলো। আমার ম্যারেজ অ্যানিভার্সারির জন্য আমাকে তো মোবাইল কিনেই দিয়েছে, তবে আমার হাজব্যান্ডকেও তো আমার কিছু দিতে হবে। তাই ও একটা জ্যাকেট খুব পছন্দ করেছে। তো আমরা ব্রেকফাস্ট করার পর দুজন মিলে ওয়েস্টফিল্ডে যাব সেই জ্যাকেটটা কেনার জন্য, যেহেতু নেক্সট উইকেই কিন্তু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আর ওর জন্য আমার আরেকটা সারপ্রাইজ আছে, সেটা আমি এখনও বলিনি, সেটা আমি অর্ডার করে রেখেছি। যখন আসবে তখন আমি সেটা ওকে গিফট করব। আর আমার জন্য ও আরেকটা গিফট দিবে, সেটা সে নেক্সট উইকে বলবে, এখন বলবে না। আসলে আমরা করি কি, মানে বার্থডে আসলে বা ম্যারেজ অ্যানিভার্সারি আসলে এই দুটো উপলক্ষে বিশেষ করে কিছু না কিছু দুজন দুজনকে গিফট করি। আমি এখন বারান্দায় চলে আসি তেজপাতা নেওয়ার জন্য, কারণ দুধ চা বানাবো। যদিও আমার দুধ চা খেতে একটুও ভালো লাগছে না, আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটু গ্রিন টি খাই বা একটু আদা চা খাই, কিন্তু ওই যে হাজব্যান্ডের সাথে একসাথে খাবো বলে বানাচ্ছি, তারপরে অল্প করে নেব আর কি। তো দুধ চাটার জন্য একদম কাঁচা তেজপাতা নিয়ে নিলাম, কাঁচা তেজপাতা দিয়ে দুধ চাটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। আমার কাপে অল্প করে নিয়েছি, আর আমার হাজব্যান্ডের কাপে হাফ কাপের মতো দিয়েছি। তো ও চা দিলাম, ও বলছিল যে এখন অল্প করে চা খাই, যখন ওয়েস্টফিল্ডে যাব তখন আবার কফি খাবো দুজনে। বললাম ঠিক আছে, সমস্যা নেই, তাহলে এখন খাও। যেহেতু ওয়েস্টফিল্ডে যেতে আমাদের আরও দেরি হবে, আরও দেখা গেল যে 1-1.5 ঘন্টা পরেই যাচ্ছি। তো এখন টিভি দেখি আর চা খাই। আদিয়ান আমাদের টিভি দেখতে দিচ্ছে না, ও বলছে যে ও কার্টুন দেখবে। ঠিক আছে, তুমি দেখো, তবে কিছুক্ষণ পরে আবার দিয়ে দিয়েছে। তো আদিয়ানের এটা হচ্ছে ছোটবেলার ডল। আদ্রিতা যখন ছোট ছিল, আদ্রিতার একটা ছিল, সেটা ছিল একটা গার্ল, আর এটা হচ্ছে একটা বয়, মানে এগুলোকে মুসলিম ডল বলা হয়। তো আদিয়ান কিছুদিন পর পর
এটাকে নিয়ে খেলাধুলা করে তারপর আবার কি করে স্টোর রুমে আবার রেখে দেয়। তো এটাকে আবার নতুন করে সে স্টোর রুম থেকে বের করেছে যে সে কিছু শিখবে ওর কাছ থেকে। বললাম ঠিক আছে খেলো, তুমি তো ওই 1-2 দিন খেলবা তারপর তো আবার রেখেই দিবা। His nose, you can hear achoo. Again, press his nose, so do achoo again. এখন সে তার ফ্রেন্ডের বাসায় যাবে, মানে আমার বান্ধবীর বাসায় যাবে, বান্ধবীর ছেলের সাথে সে খেলবে। বললাম ঠিক আছে চলো তোমাকে দিয়ে তারপর আমরা একটু বাইরে যাই। ও ডল নিয়ে যাচ্ছে, মানে বাচ্চাদের একটা স্বভাব, যখন যেটা দেখে তখন ভাবে যে এটা ওর ফ্রেন্ডকে ওর দেখাতে হবে। তো বললাম ঠিক আছে তুমি দেখাও, কারণ এটা তুমি ওকে আরেকবার দেখিয়েছো যখন তুমি আরও ছোট ছিলে, ও ভুলে গেছে। তো এখন ওকে ওদের বাসায় দিয়ে আমরা দুজন এখন পায়ে হেঁটে যাচ্ছি, আর আমার হাজব্যান্ডও অফিসের জন্য রেডি হয়ে গেছে। আমরা একসাথে গিয়ে ওয়েস্টফিল্ডের কাজ সেরে তারপর আমি আমার কিছু কাজ সারবো, তারপর ও ওর অফিসে চলে যাবে, আমি বাসায় চলে আসবো। আমরা যাচ্ছি টেড বেকারে, সেখানটায় আমার হাজবেন্ড একটা জ্যাকেট পছন্দ করেছে। ওর জ্যাকেট, ব্লেজার এগুলোর প্রতি খুব লোভ। তা আমাকে বলে কি যে তুমি কেন কিনতে চাও না? আমি বললাম না বাবা, আমার একটা আছে, আমার ওই এক জ্যাকেটই মনে হয় যে আরও 5 বছর যাবে, তারপর আমি কিনবো। ও সব সময় চায় যে আমি নতুন নতুন কিনবো, পরবো, কিন্তু আমার কাছে মনে হয় না, যে আমি কেন অপচয় করব। আমি বললাম যে দেখো তুমি যে আমাকে কিনতে বলো, এই টাকাটা তুমি কাউকে দান করে দাও, দেখবো ওর কাজে লাগবে। ওর আবার খুব ভালো লাগে নিত্য নতুন কিছু পড়া, বলে কি বয়স তো চলে যাচ্ছে, এখনই তো ওগুলো পড়তে হবে। আমি বললাম বাসায় তো রাখার একটা জায়গা দরকার, তাই না? আমি যতই কিনবো, আমার যদি আলমিরাতে জায়গা না থাকে আমি এগুলো কোথায় রাখবো? তো আমরা টেড বেকারে চলে আসছি, এখানকার জিনিসগুলো দেখছিলাম, খুবই দাম। আমি যে কোটটা দেখালাম সেটা তো দেখলেন কত দাম, বাংলাদেশের টাকায় প্রায় 45,000 টাকার মতো। আর এই যে একটা টপস, একদম নর্মাল না টপসটা, এটাও অনেক দাম। এই নর্মাল টপসটার দাম আছে আপনি বাংলাদেশের টাকায় হিসাব করলে প্রায় 20,000 টাকার কাছাকাছি। তো এত দাম, মনে হয় যে এই দামের অর্ধেকের অর্ধেকের অর্ধেক দিয়ে আমরা অন্য সব থেকে কিনতে পারবো। তো এখানকার যে জ্যাকেটটা নেওয়ার জন্য আসছি আমরা, সেটা এখানে নেই, তবে অনলাইনে খুব অ্যাভেলেবেল। তো ওরা বললো যে ঠিক আছে আমরা অর্ডার করে দিচ্ছি, তোমাদের বাসায় এটা হোম ডেলিভারি হয়ে যাবে। তো এটা এখন অর্ডার করা হলো, আমাদের বাসার অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে, আর এটা আমি গিফট করছি। আর আরেকটা স্পেশাল গিফট তো আছেই, সেটা আমি হাইড করে রেখেছি, সেটা যখন বাসায় হোম ডেলিভারি হবে তখন সবাইকে দেখাবো। তো আমার হাজব্যান্ড আরেকটা শপে আসছে, এসে সে এটা খুব পছন্দ করেছে, বলল যে এটা আমি নেক্সট ডে কিনবো, কিছুদিন পরে সে কিনবে। তার জন্য সে একটা ক্যাপ কিনলো, একদম নর্মাল ক্যাপটা। আমি না ছেলেদের জিনিসগুলো যে কেন এত দাম হয় আমি বুঝে পাই না, একদম নর্মাল একটা কালো ক্যাপ, সেটার দাম 40 পাউন্ড। আমি হলে সেটা জীবনও কিনতাম না, আমার কাছে মনে হয় এই টাইপের ক্যাপ 5 পাউন্ড হলে ঠিক আছে। কিন্তু আমার হাজব্যান্ড বলে যে না, এগুলো দামি দামি দামি, দেখলেই বোঝা যায় যে এটা যে খুব দামি একটা জিনিস। তো এখন আমরা কফি খেতে চলে আসছি। তো আজকে অনেক ভিড়, আর এখন ওয়েস্টফিল্ডে অনেক ভিড়, মনে হচ্ছে যে কি জানি কি সামনে ওদের এত ভিড়। ক্রিসমাসের জন্য ওদের কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে, আর এই মান্থেই তো ওদের হ্যালোইন আছে, সব কিছু মিলে মানে খুব জমজমাট। আর ক্রিসমাসের জন্য কিন্তু এখন থেকে ওরা কেনাকাটা শুরু করে দেয় বলেই এত ভিড়, যেহেতু নভেম্বর চলে আসছে এবং ডিসেম্বরে, এবং ক্রিসমাসের জন্য যা নতুন আসছে সেগুলো কিন্তু এখনই শেষ হয়ে যাবে। এই সামনের মাসে মধ্যেই দেখবেন যে ওদের সব নতুন স্টক যেগুলো ছিল সব শেষ হয়ে গেছে। আমরা যেমন রোজার আগে, রোজার মধ্যে কিনে ফেলি, ঠিক তেমনটা ওনারও আগে থেকে প্ল্যান করে রাখে, তো যে এখানে যাবে সেখানে যাবে। তো কেনাকাটাটা অনেকেই দেখলাম যে অক্টোবর নভেম্বরের মধ্যেই কমপ্লিট করে ফেলে। তো আমার হাজব্যান্ডকে বাই বলে বিদায় দিয়ে দিলাম, আর আমি এখন একটু ঘুরবো, কারণ আদ্রিতার কিছু কসমেটিক্স কিনতে হবে, সেই জন্য আমার একটু সুপার ড্রাগে যেতে হবে। আমি এমএনএসে চলে আসলাম, দেখলাম শ্যারন, খুব সুন্দর তাজা শ্যারন, আর শ্যারন হচ্ছে আমার খুবই ফেভারিট একটা ফ্রুট।
তো আমি কিছু সায়ন কিনে নিলাম। এখন আমি একটু উপরে যাব, কারণ এমএনএসে আমি একটা ড্রেস অনেক দিন ধরে দেখছি, লং ড্রেস, যে সেটা যেদিন সেল আসবে সেদিন আমি কিনবো। তো এখন দেখলাম এইটাও খুব সুন্দর, নতুন আসছে, যেখানে প্লান্ট সেকশন, সেখানে ভালোই লাগলো। একদম মনে হচ্ছে না অরিজিনাল একটা ক্যাট বসে আছে। তো ওপরে আসার পর আমি লং ড্রেসটা দেখছিলাম, আপনাদের সাথে আমি আরেকবার শেয়ার করেছিলাম ড্রেসটা। তো ড্রেসটা এখনও সেল আসেনি। তারপর দেখলাম যে আরেকটা ড্রেস আসছে, সেটাও খুব সুন্দর। তো সেই ড্রেসটাও এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং সেই ড্রেসটার দাম দেখে আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে, যে এত দাম একটা ড্রেসের। এই হচ্ছে সেই ড্রেসটা, দেখেন দূর থেকে অনেক ভালো লাগছে না? দূর থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে। এবং এটা কিন্তু একটা না, এখানে কিন্তু লাল সোয়েটারটা আলাদা, এবং লাল সোয়েটারটার দাম দেখে আমার মাথা আরও শেষ, যে এত দাম। ড্রেসটার কালার কম্বিনেশন দেখে কিন্তু অনেক ভালো লাগছিল। দেখেন ড্রেসটার দাম বাংলাদেশের টাকায় প্রায় 22-23 হাজার, আর এই লাল সোয়েটারটার দাম আছে বাংলাদেশের টাকায় 15,000 কি 16,000 কাছাকাছি। আমার মাথা একদম মানে নষ্ট হয়ে গেছে, যে একটা সোয়েটার 20 পাউন্ড হলে ঠিক আছে, এত দাম হলে, কারণ একটা ড্রেস কিন্তু এখানে মানুষ খুব বেশি পরতে চায় না। কি আর করা, আসলে ওনাদের এই টাইপের কাস্টমার অনেক আছে, যারা নাকি এত প্রাইস দিয়ে কিনতে চাচ্ছে, তারা অবশ্যই এগুলো কিনে নেবে। তো আমি এখন এমএনএস হোমে চলে আসছি। হোমের জিনিসপত্রগুলো তো দেখতে সত্যিই খুব ভালো লাগে, সব সময় ক্রিসমাস আসলে এইভাবে সাজিয়ে রাখে, অনেক সুন্দর লাগে, তাই না? ওদের টেবিল ডেকোরেশনগুলো না দেখার মতো হয়। এই যে আজকে দেখে গেলাম এগুলো এইভাবে সাজানো, আবার যখন কিছুদিন পর আসবো, মানে আমি 1 উইক বা 2 উইকস পর এখানে আসবো, দেখবো আবার নতুন করে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি অনেক শপের কুকিং পট ইউজ করেছি এবং এখনও করছি, তবে আমার কাছে কেন যেন মনে হয় এমএনএসের ফ্রাই প্যান বলেন বা কুকিং পটগুলো খুব ভালো। এগুলো না নষ্ট হয় না সহজে। আমি তো অনেক দামি দামি কুকিংয়ের জন্য পট কিনি, কিন্তু এমএনএসেরগুলোই আমার কেন জানি মনে হয় খুব বেশি দিন টিকে। তো সুপার ড্রাগে চলে আসছি, আদ্রিতার জন্য কিছু কসমেটিক্স কিনলাম, আর এই শ্যাম্পুটা এখন আমরা ইউজ করি, খুবই ভালো, চুল পড়া রোধ করে। তো এটা শেষ হয়ে গেছে, তাই বাসার জন্য আবার নিয়ে নিচ্ছি। আর বাসায় গ্যাভিসকন লাগবে, একটা গ্যাভিসকন নিয়ে নিচ্ছি। তো এখন আমার কেনাকাটা শেষ হয়ে গেল, এখন আমি বাসার দিকে চলে যাব। আর বাসার দিকে যেতে চাইলেও দেখা যায় সুপার ড্রাগ থেকে বের হলাম, তারপর আবার কতগুলো দোকান পড়ে, যেমন টাইগার পড়ে, অনেক রকম শপ পড়ে, তখন মনে হয় একটু একটু করে দেখে যাই। যেমন টাইগারে হ্যালোনের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস আসছে, এগুলো একটু দেখলাম, দেখতে ভালো লাগে। যেমন ব্যাটারির সাহায্যে এগুলো লাইট জ্বলছে, মিউজিক হচ্ছে, খুব ভালো লাগে দেখতে। আসলে বাচ্চারা এগুলো খুব এনজয় করে, যে এত সুন্দর এক একটা জিনিস। তো আমি বাসায় চলে আসছি, এই তো আজকে আমাদের কেনাকাটা। এই শ্যাম্পুগুলো সত্যি খুব ভালো, তবে ভালো আসলে সবার ক্ষেত্রে একই রকম ভালো কিনা আমি ঠিক জানি না। এক একজনের স্কিন এক এক রকম, এক একজনের চুল এক এক রকম। সো
যদি কারোর সাথে স্যুট করে যায় আমার কাছে মনে হয় তাহলে খুব ভালো। যেমন আমাদের সাথে খুব ম্যাচ করেছে। আমাদের খুব চুল পড়তো, এখন আর চুলটা অত পড়ছে না। বাসায় আসার পর বাচ্চাদের খাবার দিয়েছি, বাসায় অনেক কাজ ছিল সেগুলো করে নিলাম। এখন বিকেল হয়ে গেছে, এখন বিকেল ৫টা বাজে। সবার জন্য কাপড় চোপড় রেডি করেছি আর আমার হাজব্যান্ড অফিস থেকে আসতে আসতে সন্ধ্যা ৭টা কি ৭:৩০ বেজে যাবে। এর আগে আমাদের রেডি হতে হবে। আমি শাড়ি নামিয়েছি, এখন আমি চিন্তা করছি যে আমি আসলে কোন শাড়িটা পরবো। তারপর আমি ড্রেসও নামিয়েছি, কারণ আমাকে দিয়ে ঠিক নেই। আমার দেখা যাবে শাড়ি পরতে ঝামেলা মনে হলে আবার ড্রেসও পরে নিতে পারি। তো আদ্রিতার ড্রেস ইস্ত্রি করে রেডি করে নিলাম, আয়াস আদিয়ানের ড্রেস রেডি করে নিলাম। আর আমি বারবার চিন্তা করছিলাম সত্যি কি আমি শাড়ি পরবো। এখন আয়াজের চুলটা ঠিক করে দিচ্ছি। বাচ্চাদের চুল যদি হেয়ার জেল যদি লাগালেন তো লাগালেন, আর হেয়ার জেল না হলে জাস্ট একটু পানি দিয়ে ভিজিয়ে তারপর হেয়ার ড্রাই দিয়ে ঠিক এইভাবে করে নিলে দেখবেন খুব সুন্দর চুলের একটা ডিজাইন হয়ে যায়। এবং বাচ্চারা ব্লেজারের সাথে যদি এই ডিজাইনটা করে দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো আয়াস আদিয়ানের চুলটা আমি ঠিক এভাবে ঠিক করে দিলাম, আর আমার হাজব্যান্ডও এর মধ্যে চলে আসে। আর আমার হাজব্যান্ড আসার আগে আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম। তো ওদের ব্লেজারগুলো এখন পরানো হলো। এখন বাজে সন্ধ্যা 7:30। এখন আমরা বের হচ্ছি, কারণ আমাদের বাসা থেকে ওনাদের অনুষ্ঠানে যেতে ড্রাইভ করে 15 মিনিটের মতো লাগবে। তো সবাই রেডি এবং সবাই খুব ওয়েট করছিল যে কখন সময় হবে, কারণ আদিয়ান ছোট থাকতে অনেক বিয়ের অনুষ্ঠানে গিয়েছে কিন্তু ওর মনে নেই। এখন যেহেতু ও অনেক কিছু বুঝতে পারে তাই বারবার বলছিল যে অনুষ্ঠানটা আসলে কেমন হয় ও ঠিক বুঝতে পারছে না। তো বললাম ঠিক আছে, আজকে তুমি গেলে বুঝতে পারবে যে আসলে কেমন হয়। তো আমরা সবাই গাড়িতে উঠে গেলাম। এখন আমরা বিয়ে বাড়িতে চলে যাব। আসলে বিয়ে তো আগেই হয়ে গেছে এবং ভাইয়া তো বাংলাদেশ থেকে বউ নিয়েও আসছে, এবং বউর এখানে দুটো বোন থাকে। তো বোনরা মিলে ভাইয়া একটা রিসেপশন অনুষ্ঠান করছে। তো সেখানে আমরা যাচ্ছি, আরও অনেকেই যাচ্ছে ভাইয়ার পরিচিত। তো কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে আমার শ্বশুরবাড়ির কিছু মানুষ আমি আমার বাসায় ইনভাইট করেছিলাম এবং সেখানে ওনারা এসছিলেন। ওনারা হচ্ছে সিলেটের মানুষ। আমি দেখিয়েছিলাম যে উনি নতুন বউ নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসছিল। তো সেই ভাইয়াটারই আজকে এই রিসেপশন অনুষ্ঠান। তো আমরা যাচ্ছি। অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপু বিয়েতে কি দিলেন বা কি গিফট কিনলেন, সেটা তো শেয়ার করলেন না। আমাদের এখানে বিয়ে অনুষ্ঠানগুলোতে বেশিরভাগ টাকাই দেওয়া হয়। তো আমরা চিন্তা করলাম যে আমরাও সেটাই করব, কারণ সেটা দিলেই হয় কি ভালো হয়, কারণ এক একজনের পছন্দ এক এক রকম থাকে। ওনারা নিজেরাই কিছু একটা কিনে নিতে পারবে। তাই আমার হাজব্যান্ড আর আমি ওনার জন্য কিছু টাকা প্যাক করে তারপর গিফট হিসেবে দিয়ে দিচ্ছি। এবং শুধু আমরা না, এখানকার যত বিয়েতে আমি গিয়েছি প্রত্যেকটা বিয়েতেই এই সিস্টেমটাই। ওরা অন্যান্য উপহার কেউই আনে না, দেখা যায় সবাই এই ক্যাশ টাকাটাই গিফট করছে। তো আমরা প্রায় সেন্টারের কাছাকাছি চলে আসছি। এই সেন্টারটায় এসে মনে হলো যে আমি এর আগে একবার বিয়ে খেতে এসেছিলাম এখানে। আমি যেহেতু পেন্সিলের সদস্য, তো পেন্সিলের এক ভাইয়ার এখানটায় বিয়ের অনুষ্ঠান হয়েছিল, তখন আমার ফুল ফ্যামিলি নিয়ে আমি এখানে আসছিলাম বিয়ে খেতে। তো ফাইনালি আমি কিন্তু আর শাড়ি পরিনি, আমি ড্রেস পরে চলে আসছি। এই হচ্ছে সেই ভাই আর এই হচ্ছে বউ। ভাবিকে কিন্তু অনেক সুন্দর লাগছে, আর এই হচ্ছে ভাবির বোন। সব কিছু মিলে খুব চমৎকার ছিল অনুষ্ঠানটা। তো আমরা সবাই খেতে বসছি। প্রথমে স্টার্টার চলে আসছে এবং সবাই খুব সুন্দর করে সার্ভ করলো খাবার। তো আয়াস আদিয়ান আদ্রিতা আমরা সবাই খাচ্ছি। প্রথমে সমোচা ছিল, চিকেন তান্দুরি ছিল, ডালের বড়ার মতো ছিল, তারপর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ ছিল, রোল ছিল, মানে শিক কাবাব ছিল। আদিয়ান রাইস খেতে চাচ্ছে না, তাই আমি বললাম ঠিক আছে তাহলে তুমি এগুলো খাও, এগুলো পেট ভরে খাও, তাহলে তোমার ক্ষুধা কম লাগবে। তো আমি এখন খাচ্ছি, আমি চিকেন তান্দুরি খাচ্ছি। অনেক দিন পরে বিয়ের খাবার খাচ্ছি, ভালোই লাগছিল। আর ভাইয়া ভাবি
ওনাদের রিলেটিভদের নিয়ে। আসলে এখানকার বিয়েগুলোতে হয় কি নিজেদের রিলেটিভদের নিয়ে বসার জন্য একটা টেবিল থাকে, সেখানটায় ওনারা সবাই বসে খায়, আর যারা গেস্ট আসে তারা গেস্টের জন্য টেবিল যেগুলো সাজানো থাকে সেখানটায় খায়। তো আমাদের স্টার্টার খাওয়া হয়ে গেল, এখন মেইন ফুড চলে আসছে, পোলাও চলে আসছে, তারপর প্লেন রাইস চলে আসছে, ল্যাম্প কারি ছিল, তারপর হচ্ছে গিয়ে ডাল ছিল। এখানকার বিয়েতে ডাল হচ্ছে একদম কম্পালসারি থাকবেই। সব কিছু মিলে অনেক চমৎকার ছিল। খাওয়ার পর আমরা ডেজার্ট খেলাম। এখানে সবাই উপহার দিচ্ছে তার হাতে, তো আমরাও কিছুক্ষণ ছবি তুললাম। আমি খুব বেশি ছবি তোলা পছন্দ করি না, তারপর আমার হাজব্যান্ডের সাথে বাচ্চাদের সাথে দু একটা ছবি তুললাম। এখন ডেজার্ট দেওয়া হয়েছে। এখানকার ডেজার্টটা হচ্ছে সুজি দিয়ে দুধ দিয়ে রান্না করবে, কিন্তু সবাই খুব মজা করে খায় এই ডেজার্টটা। যদি এটা বাসায় রান্না করা হতো আমার কাছে কেন জানি মনে হয় কেউ পছন্দ করতো না, তবে বিয়ে বাড়িতে গেলে খুব ভালো লাগে। এই হচ্ছে আমাদের ভাবি, দেখেন অনেক সুন্দর লাগছে না ভাবি? অনেক লাকি একজন মানুষ, কারণ আমি ভাইয়াকে যতই দেখলাম উনি খুবই শৌখিন, ওনার ওয়াইফের ব্যাপারে খুবই সচেতন, মানে ওনাকে কোনটা পরলে ভালো লাগবে সব কিছুতে উনি খুব চিন্তা করে, এবং বউটাও অনেক ভদ্র। আমাদের অনেক পছন্দ হয়েছে, কারণ আমাদের বাসায় আসছিল তো আমরা অনেকক্ষণ গল্প করেছি, সব কিছু মিলে অনেক ভালো লেগেছে। তো এখন পান খাবে সবাই, তো পান এখন নিয়ে আসবে টেবিলে। পান খাওয়ার পর আমরা কিছুক্ষণ গল্প করার পর তারপর সবাই সবার বাসার উদ্দেশ্যে চলে যাব। আজকে আমাদের সাথে আরেকজন ভাবি এসছেন, ওনারা আমাদের খুব পরিচিত। তো ওনাদের সাথে আমাদের এক টেবিলে বসা হয়নি, ওনারা অন্য একটা টেবিলে বসছে, তো ওনাদের সাথে কিছুক্ষণ গল্প করব। পান চলে আসছে, ভাইয়া পান এসে দিয়ে গেল। পান খুব সুন্দর করে সাজিয়ে আনা হয়েছিল। তো আমি আর আমার হাজব্যান্ড একটু করে পান খেলাম। এখানকার যারা সিলেটের মানুষজন আছেন তারা বেশিরভাগ কাঁচা সুপারি খায়। কাঁচা সুপারি খেলে দেখবেন মাথার মধ্যে কিন্তু যন্ত্রণা হয়, কিন্তু ওনারা এটা খুব পছন্দ করে, এবং আমিও অনেক বাসায় খেয়েছি, কিন্তু আমার মুখে কেন জানি খুব বেশি ভালো লাগে না। কাঁচা সুপারির একটা ধক আছে মাথার মধ্যে, কিন্তু লেগে যায়। তো আমি অল্প করে নিলাম। আর এই হচ্ছে সেই ভাবি, ওনাকে অনেকেই চিনেন, রোনা ভাবি, খুবই ভালো রোনা ভাবি। তো ওনার সাথে আমার আজকে আর এর আগে আরেকবার দেখা হয়েছিল। তো সবাই মিলে অনেক গল্প করলাম, অনেক ভালো লাগলো। এখন সবার কাছ থেকে বিদায় নিব, কারণ রাত হয়ে গেছে, আর আমরা যেখানেই যাই খুব বেশিক্ষণ থাকি না। অনেকে আছে অনেক রাত পর্যন্ত থাকা পছন্দ করে, আমাদের তা না। আমাদের খাওয়া শেষ হয়ে গেল, তারপর এই 10 মিনিটের মতো একটু গল্প হলো, তারপর আমরা বাসায় চলে আসি। এটা যেখানেই যাই সেখানটাই ঠিক একই অবস্থা। তো ছবি তোলা হচ্ছে, এবং রুনা ভাবিরও অনেক ছবি তুললেন, আমরাও ওনাদের সাথে অনেক ছবি তুললাম। তো এ হচ্ছে রুনা ভাবির ফ্যামিলি। অনেক সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। উনি হচ্ছেন ভাইয়ার খুব ক্লোজ ফ্রেন্ড, ওনার সাথে আমাদের আগে থেকেই পরিচয় ছিল। তো সবার সাথে হাই হ্যালো করার পর তারপর এখন বিদায় নেওয়া হচ্ছে। আয়াস আদিয়ান খুব খুশি এখন যে বাসায় চলে যাচ্ছি, ওরাও খুব বেশিক্ষণ কোথাও থাকতে চায় না। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফিজ।